নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের সাথে যে আচরণ ছিল, সেই আচরণের এই কৌতুকের দিকটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেটি আমরা বললাম। পাশাপাশি আমরা যদি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর প্রতি কতটা দায়িত্বশীল ছিলেন সেটি খেয়াল করি, তো আমরা দেখব যে তার একজন স্ত্রীর বাসায় তিনি গেলেন, যে দেখতে পেলেন যে সেখানে দুটা রশি, দুটো স্তম্ভের সাথে রশি, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের ইবাদতের বিষয় চলে আসছে, এবং এখান থেকে আমাদের অনেক কিছু নেওয়ার আছে। তো এই রশি বাঁধা দেখে আমরা জানি যে নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে রশিটা কি জন্য বাঁধা। বলা হলো যে এটা আপনার স্ত্রী তিনি সালাত আদায় করতে করতে রাতে যখন ক্লান্ত হয়ে পড়েন এবং ঘুমের ভারে শরীর নুয়ে পড়ার অবস্থা হয়, তখন তিনি নিজেকে বেঁধে ফেলেন যাতে তিনি রশির আশ্রয় নেন এবং রশি দিয়ে তিনি টিকে থাকার চেষ্টা করেন। নবী আলাইহিস সালাম বললেন রশিগুলো খুলে ফেলো, পরিষ্কার নির্দেশ করলেন যে রশিগুলো খুলে ফেলো, এবং বললেন যতক্ষণ পর্যন্ত তুমি প্রফুল্ল থাকো, যতক্ষণ পর্যন্ত তুমি স্বাভাবিক সতেজ থাকো, ততক্ষণ পর্যন্ত ইবাদত করবে। ইবাদত করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে নিজেকে কষ্ট দিয়ে ফেলবে এবং তোমার ঘুম, তোমার নিদ্রা সবগুলো উপেক্ষা করবে, এভাবে ইবাদত করার কোনো প্রয়োজন। বিভিন্ন ধর্মে দেখবেন যে সব সংসার কাজকর্ম ছেড়ে ছুড়ে বিভিন্ন উপাসনালয়ে এসে পড়ে থাকা একটা গ্রুপ অফ পিপল, নিজের অস্তিত্বের আহ্বানকে অস্বীকার করা, অর্থাৎ নিজেকে অস্বীকার করা প্রকরণ। কিন্তু ইসলামে কিন্তু মসজিদে সবকিছু ছেড়ে ছুড়ে এসে পড়ে থাকার কোনো শিক্ষা ইসলাম দেয়নি, বরং বলেছে ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সালাত শেষ হয়ে গেছে, মসজিদ থেকে বেরিয়ে পড়ো। তাহলে সম্পর্ক থাকবে মসজিদের সাথে, সমাজের সাথে, পরিবারের সাথে। আমার যে শারীরিক বৃত্তির যে চাহিদা, আমার সেটা ক্ষুধা চাহিদা হোক, যৌন চাহিদা হোক, সব চাহিদাকে পবিত্রভাবে ভারসাম্যপূর্ণভাবে এটা একটা সমাধান করতে হবে। এবং এক্ষেত্রে স্বামী এবং স্ত্রী উভয়কে দায়িত্বশীল হতে হবে। একজন স্ত্রী যদি আবেগপ্রবণ হয়ে শুধু ইবাদতে মগ্ন থাকেন, স্বামীর অধিকার পরে, তাহলে রাসূল থেকে উদাহরণ নিতে হবে, তাহলে সেক্ষেত্রে তার কিভাবে সংশোধন করেছেন। হ্যাঁ, একইভাবে একজন স্বামী তার স্ত্রীর যে আবেগ, তার যে অনুভূতি, এগুলোর প্রতি শ্রদ্ধাশীল হবেন। প্রত্যেকটা মানুষ আমরা যার যার নিজেরটা শুধু দেখি। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু স্ত্রীর ইবাদতের অতিরিক্ত ইবাদতকে তিনি কিন্তু ডিনাই করেছেন, অস্বীকার করেছেন। তার মানে এক্ষেত্রে ব্যালেন্স থাকা উচিত এবং শরীরের চাহিদাকে পূরণ করতে হবে, এবং নিজের হক আছে, স্বামীর হক আছে, সন্তান এবং পরিবারের হক আছে। অনুপম আদর্শ প্রসঙ্গে কথা বলতে গিয়ে স্ত্রীদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল আমরা তার জানার চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা জেনেছি তিনি খুব সংবেদনশীল ছিলেন স্ত্রীদের প্রতি, স্ত্রীদের ভালোবাসতেন, স্নেহ করতেন, বিনোদনে অংশগ্রহণ করতেন, এবং ইবাদত বন্দেগীতে কোন পন্থা অবলম্বন করতে হবে সে বিষয়ে আমরা কথা শুনছিলাম। এবং যদি স্ত্রীদের মধ্যে পারস্পরিক ঈর্ষার কারণে কোনো ঘটনা ঘটে যায়, সেখানে কেমন আচরণ করা উচিত, এসব বিষয় তো আমরা জানছিলাম। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের ইবাদতের ক্ষেত্রেও ভারসাম্য যেন থাকে সেটি লক্ষ্য করেছেন, যেমনটি আমরা জানলাম। প্রসঙ্গত নবী আলাইহিস সালামের দায়িত্বশীলতা, স্ত্রীদের প্রতি তাদের ভালোবাসাকে সামনে রেখে আরেকটি ঘটনা বলতে চাই। সেটা হলো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গল্প শোনাচ্ছিলেন, এবং এটি বেশ প্রসিদ্ধ, সমস্ত হাদিস গ্রন্থগুলোতে খুব গুরুত্বের সাথে গল্পটি উঠে এসেছে, ঘটনাটি উঠে এসেছে। সেটি হলো যে আরবে একটি গল্প প্রচলিত ছিল সাধারণের মধ্যে, হতে পারে এটা কোনো বাস্তব গল্প, হতে পারে এটা শুধু নিছকই কাল্পনিক। সেটি হলো উম্মে জারার গল্প। 11 জন নারী তারা একত্র হয়ে তাদের প্রত্যেকে তার স্বামী সম্পর্কে ব্রিফ করছিলেন, বলছিলেন। একজন বলছিলেন যে আমার স্বামী এরকম, আরেকজন বলছিলেন ওরকম। প্রত্যেকটা নারী কম বেশি তার স্বামীর দোষ বলছিলেন। কেউ তার স্বামীকে অলস প্রমাণ করছেন, আরেকজন তার স্বামী মানে গীবতের একটা আসর, হ্যাঁ আসর ছিল, এবং সেখানে প্রত্যেকে যা যা স্বামীর মন্দ দিকগুলো তুলে ধরছিলেন। এর মধ্যে এই 11 জন নারীর মধ্যে একজন নারী ছিলেন উম্মে জারা। উম্মে জারা এই নারী যখন তার পালা এলো যে তোমার স্বামী কেমন তুমি বলো, কারণ স্বামী অলস, কারোর স্বামী খুব আক্রমণকারী, খুব রাক্ষসে ভাব তার মধ্যে, একজন একটা আমরা শুনলাম, তোমার স্বামী কেমন। তখন উম্মে জারা তিনি তার স্বামীর ভূয়সী প্রশংসা করলেন, অর্থাৎ প্রত্যেকেই যে নিজেদের স্বামীদের বদনাম করলেন, স্বামীদের ত্রুটিগুলো তুলে ধরলেন। তিনি বললেন যে না, আমি আমার স্বামীর পরে খুবই সন্তুষ্ট, তিনি আমাকে অনেক স্নেহ করেন, ভালোবাসেন, ইত্যাদি 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 এক কথা প্রশংসা করলেন। তো উম্মে জারার এই প্রশংসা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পুরো ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনালেন। শোনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন একজন করে সব নারীদের মন্তব্যগুলো শুনলেন, উম্মে জারা মন্তব্য শুনলেন। শোনার পর শেষে শুধুমাত্র এক লাইন একটা মন্তব্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিলেন। সেটি হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আয়েশা, আমি তোমার জন্য উম্মে জারার স্বামী আবু জরার মতো। অর্থাৎ
এই যে 11 জন নারী তাদের স্বামীর কথা বলল, আমি কিন্তু উম্মে জারার স্বামীর জায়গাটা তুমি আমাকে কল্পনা করতে পারো। অর্থাৎ তিনি যেরকম উম্মে জারাকে ভালোবাসা দিয়েছেন এবং উম্মে জারা তাতে আপ্লুত, পরিতৃপ্ত, সন্তুষ্ট, তার কোনো অভিযোগ নেই, অনুযোগ নেই, আমি কিন্তু তোমার জন্য আবু জারার জায়গায়, অর্থাৎ আবু জারার মতো আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি আগলে রাখি, তোমাকে আমি শ্রদ্ধা করি, তোমাকে আমি সমীহ করি। দেখুন, মানে এই গল্পের মধ্যেও নবী আলাইহিস সালাম পুরো গল্পটা প্রথমত শুনলেন, স্ত্রী একটা গল্প শোনালেন, সেই গল্পটা একটা রম্য গল্প প্রচলিত আরবদের মধ্যে, সেটি তিনি মনোযোগ সহকারে শুনলেন। আমরা অনেকে আছি কিন্তু স্ত্রীর কথা ধৈর্য সহকারে শুনতেও চাই না, বরং নবী আলাইহিস সালাম খুব সবরের সাথে শুনলেন, ধৈর্য সহকারে শুনলেন। শোনার পর ছোট্ট একটা বাক্যে এমন এক মন্তব্য করে দিলেন যে আশরাত আনহা আনন্দে আতিশয্যে তিনি তার পুরো গল্প বলাটা যেন সার্থক হয়ে গেল। অর্থাৎ তিনি সন্তুষ্ট হয়ে গেলেন। নবী আলাইহিস সালাম তাকে বোঝালেন যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তো এখান থেকে বোঝা যায় যে নবী আলাইহিস সালাম তার স্ত্রীদের কথাগুলো কত মনোযোগ দিয়ে শুনতেন, তাদেরকে সময় কতটা দিতেন সুনিবিড়ভাবে। আমি যেটা অন্য এক পর্বে বলছিলাম যে আমরা আজকাল একটু ব্যস্ত হয়ে গেলে অনেকে আছেন যে বাসায় মোবাইল টিপতে টিপতে বা কথা বলতে বলতে উনি ব্যবসা বাণিজ্য অফিস আদালত নিয়ে উনি বাসায় ঢুকেন, আবার বাসায় ঢোকার পরও দেখা যায় উনি ওনার জগৎ নিয়ে ব্যস্ত আছেন, কোনো মেসেজের রিপ্লাই দিচ্ছেন, কোনোটার উত্তর দিচ্ছেন, তিনি ব্যস্ত থাকেন, আবার ব্যস্ততা নিয়ে তিনি বের হয়ে আসেন। নবী আলাইহিস সালাম নবী হওয়ার পর, রাসূল হওয়ার পরও এত চ্যালেঞ্জ, এত বাধা বিপত্তি মোকাবেলা তাকে করতে হয়েছে, এত অভিযান সংগ্রাম তাকে করতে হয়েছে, এত কিছুর মধ্যেও ঘরোয়া জীবনে নিজের স্ত্রীর সাথে তিনি একান্তে সময় যখন কাটাতেন তখন তাদেরকে পরিপূর্ণ সময় দিতেন, পরিপূর্ণ ভালোবাসা দিতেন। আজ আমাদের সমাজে যে স্বামী স্ত্রীর মধ্যকার বোঝাপড়ার যে অভাব আমরা দেখতে পাচ্ছি, দাম্পত্য যে কলহের রেশিওগুলো আমরা বিভিন্ন মিডিয়া মারফত জানতে পারি, এগুলোর অন্যতম একটা কারণ এটাও যে আমরা সবাই টাকা পয়সার মেশিন হয়ে গেছি। স্বামীরা কিভাবে টাকা পয়সা কামাই করবেন, কিভাবে ব্যবসা বাড়াবেন, এক কথা আমরা বস্তুবাদী হয়ে গেছি। বস্তুবাদী হয়ে গেছি।